নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে চিংড়ি মাছের বিরিয়ানি। তাহলে চলুন আর বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি দুরকমভাবে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা স্লাইসড করে কেটেছি যেটার আমি বেরেস্তা বানাবো, আর একটা আমি ফাইনলি চপ করে রেখেছি। আলু রেখেছি, এখানে কিছু স্পাইসেস রাখা আছে, নিয়েছি চিংড়ি মাছ, কোকোনাট মিল্ক, জিঞ্জার গার্লিক পেস্ট, আর এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস, কিছু এখানে হোল স্পাইসেস আছে যেগুলোর আমরা একটা ফাইন পাউডার বানিয়ে রাখবো বিরিয়ানি মশলার জন্য। তো এখানে আমি ডিম আর আলু, যেটা কলকাতা বিরিয়ানিতে আমরা সচরাচর দেখে থাকি, তো বাঙালিদের বিরিয়ানি আর সেখানে ডিম আলু এগুলো থাকবে না তা তো হতে পারে না। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতেও টেস্টের কোনো পরিবর্তন হবে না। জাস্ট আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে খেতে, বিরিয়ানির আলু ডিম আমি খেতে খুব পছন্দ করি, তার জন্য আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এবার আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য আমি জলের মধ্যে কিছু হোল স্পাইসেস দিয়ে দিয়েছি, তার যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সাহাজিরা আর নুন। তো এখানে নুনটা দেওয়া খুবই জরুরি, কারণ যদি নুনটা না দেন ভাতটার মধ্যে নুন ঢুকবে না, বিরিয়ানিতে যে নুনের ব্যালেন্স সেটা একদমই পরে ঠিক করতে পারবেন না। তাহলে এই ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো যদি ফলো করেন, দেখবেন বাড়িতেই অসাধারণ স্বাদের বিরিয়ানি রেডি হয়ে যায়। তো আমরা এখানে ভাতটা প্রায় অলমোস্ট কুক করে নেব, যেন ভাতটা খুব নরমও না হয়ে যায়, ঝরঝরে রেখে হালকা একটু ভিতরে শক্ত থাকবে সেরকম আমরা নামিয়ে নেব। অনেক জায়গায় শুনে থাকবেন কি বিরিয়ানির চাল 70% বা 60% কুক করে বাকিটা যখন দম দেবেন তখন হবে, কিন্তু সেই ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া থাকে কি আপনারা যে পাত্রটা ইউজ করছেন সেটা। কারণ যদি পাত্রে যে বিরিয়ানির যে দমের জন্য যখন সাজাবেন তখন যে লাস্ট যে রাইসটা তার থেকে যেন উপরে যেটা ঢাকনা দেবেন তার মধ্যে যেন 4 থেকে 5 আঙুলের যেন ডিফারেন্স থাকে, গ্যাপ থাকে যেন, সেটা কারণ ওই গ্যাপটা যদি না থাকে তাহলে ওই স্টিমটা হওয়ার জায়গায় পাবে না, রাইসটাও কুক হবে না। তো পুরো যে পরিশ্রম এতক্ষণ করলেন পুরো পরিশ্রমটাই ওয়েস্ট। তো এই টিপসগুলো যদি ফলো করে বিরিয়ানি বানান, দেখবেন বাড়িতেই খুব সহজেই ঝরঝরে একটা বিরিয়ানি তৈরি হয়ে গেছে, বাজারের বিরিয়ানি ভুলেই যাবে। তো কথা বলতে বলতে আমাদের এখানে মশলাগুলো আমরা এখানে হালকা একটু রোস্ট করে নিয়েছি, এটার একটা ফাইন পাউডার বানিয়ে আমরা রেখে দেব। তো ওটাই আমাদের হবে বিরিয়ানির মশলা। তো এবারে আমরা বেরেস্তা বানাবো, তার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি, এবার ওখানে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। এবার আমি স্লাইসড অনিয়নগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে হাই ফ্লেমে, যদি লো ফ্লেমে রাখেন তাহলে এই পেঁয়াজ থেকে জল রিলিজ করবে, পেঁয়াজের বেরেস্তা হওয়ার জায়গায় সেটা পেঁয়াজের গ্রেভি রেডি হয়ে যাবে। তো সেটা একদমই আমরা চাইছি না এখানে, তার জন্য এখানে মিডিয়াম হাই ফ্লেমেই আমরা এখানে গ্যাসটাকে রাখবো, যাতে পেঁয়াজ থেকে জল রিলিজ হওয়ার কোনো সুযোগই না পায়। তো আমার এখানে ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা হালকা একটু নরম লাগলেও এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটা ক্রাঞ্চি হয়ে যাবে। তো আমি ডিম আর আলুগুলো হালকা একটু ফ্রাই করে রেখে দেবো এর মধ্যে, খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা একটুখানি লাইট ব্রাউন কালার আসবে তখন আমি তুলে রেখে দেবো। আলুটাকে যদি হালকা একটু ফ্রাই করে নেন, তার মধ্যে এটাতেই তেলটার মধ্যে আমি একটুখানি ঘি ইউজ করেছি, তো যখন এই আলুটা ঘিটার মধ্যে ভাজা হবে তখন ওই আলুটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তাও এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো একা একা রেডি করে নিচ্ছি। এখানে এবার আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম প্রনস। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো এবার আমি ভালো করে ওটাকে, খুব বেশি ভাজার দরকার নেই কারণ আমরা গ্রেভিটার মধ্যে কুক করব, জাস্ট 1-2 থেকে 3 মিনিট ওটাকে একটু হালকা নাড়াচাড়া করবেন। চিংড়ি মাছ রান্না হতে বেশি সময় লাগে না, তবে যদি ওভার কুক করেন তাহলে
ওটার টেস্টটা যে সফটনেসটা সেটা নষ্ট হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমরা গ্রেভিটা রেডি করে নেব। দিয়ে দিলাম একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো আমার পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম লো ফ্লেমে। যদি এই সময় হাই ফ্লেমে রাখেন তাহলে আদাটা পুড়ে যাবে। এবার আমি মশলাগুলো ইউজ করব, তার জন্য তার আগে দিয়ে দিলাম টমেটো, কারণ টমেটো থেকে যে জলটা রিলিজ হবে সেটাতেই মশলাগুলো কুক হয়ে যাবে। তো একে এক আমি যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এগুলো আমি এর মধ্যে যে মশলা ইউজ করেছি আর যে বিরিয়ানি মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যে নারকেলের দুধটা বের করে নেওয়ার পরে যেটা নারকেলের যে ডাস্টটা বা নারকেলের যে কোড়াটা ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম, সেটা যদি এই গ্রেভিটার মধ্যে ইউজ করেন, কারণ ওই কোড়াটার মধ্যে যদি ফ্রেশ কোকোনাট ইউজ করেন তার মধ্যে খুব ভালো ফ্লেভার তখনও থেকে যায়। তো ওটা যদি গ্রেভির মধ্যে ইউজ করেন তাহলে বিরিয়ানির টেস্টটা খুবই অসাধারণ হয়। তাহলে চলুন এবার আমরা ভালো করে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো 10 থেকে 15 মিনিট এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে। তারপরে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আরও আমি 10 থেকে 15 মিনিট এই চিংড়ি মাছটা দিয়ে রান্না করব গ্রেভি জল দিয়ে, কারণ যাতে পুরো মশলা যা কাঁচা আছে সেটাও যাতে চলে যায়, চিংড়ি মাছটাও যাতে পুরো কুক হয়ে যায়। তো এখানে আমরা জলের ইউজ করছি না, এখানে আমরা দেব নারকেলের যে দুধটা আমরা নিয়েছি সেটা। তো প্রনস বিরিয়ানিতে যখন বানাবেন তখন প্রনসের মধ্যে কোকোনাটের ফ্লেভারটা খুব ভালো ওর মধ্যে লাগে খেতে। এটা যদি নর্মাল যে চিকেন মাটন বিরিয়ানির মতন যদি বানান তাহলে এটা টেস্টটা অতটা ভালো আসবে না যতটা আপনারা আমি যে প্রসেসে বলছি এইভাবে বানিয়ে দেখুন একবার কেমন লাগে। তো এখানে আমি একটু স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো আর একটু বিরিয়ানি মশলা এখানে দিয়ে, যেমন আমাদের বিরিয়ানি মশলাটা লাগবে আমরা একটু একটু করে ইউজ করতে থাকবো। এখানে দিয়ে দিলাম একটু বেরেস্তা, তো আমাদের সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আলুটা আমার প্রায় 80% মতো কুক ছিল, বাকি যে 20% আছে সেটা আমি এই গ্রেভিটার মধ্যে কুক করব। এই গ্রেভিটার মধ্যে যদি আলুটাকে কুক করি তাহলে যে প্রনস আর কোকোনাটের যে ফ্লেভারটা সেটা এই আলুটার মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। তো আমার এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে। আমি হাফ এখান থেকে তুলে রেখে দেব একটা পাত্রে। আমি এই কড়াইটার মধ্যেই আমি বিরিয়ানিটা বানাবো। তো আমার যেহেতু এটা একটু মোটা কড়াই তো আমার অসুবিধা হবে না, এটার মধ্যে বিরিয়ানি বানালে বিরিয়ানিটা লাগবেও না। কিন্তু আপনারা যদি কোনো পাতলা কন্টেনার ইউজ করেন যার মধ্যে ডাইরেক্ট যদি গ্যাসের উপরে বা ইন্ডাকশানে রাখেন, যদি পোড়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে নিচে একটা তাওয়া আপনারা ইউজ করতে পারেন বা জলের স্টিমও ইউজ করতে পারেন। তো আমার এখানে যেহেতু গ্রেভিটায় হালকা একটু জল আমি রেখেছি, খুব একদম ড্রাই করে ফেলিনি, তো এখানে বাকি যে গ্রেভিটার যে জলটা সেটাও এখানে শুকিয়ে যাবে আর পুরো বিরিয়ানির মধ্যে ফ্লেভারটাও চলে যাবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ এখানে আমি রাইস আর গ্রেভি, আলু, ডিম সব দিয়ে একটা লেয়ার বানাবো।
তো এখানে আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রেশনেসের জন্য একটু ফ্রেশ যে ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে যাতে একটা ভালো স্মেল একটা বিরিয়ানিটার মধ্যে অ্যাড হয় দিয়ে দিলাম ঘি। 2 থেকে 3 চামচ ঘি ইউজ করব, কারণ আমরা ওই তেলটার মধ্যেও ঘি দিয়েছিলাম। তো আমরা এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা লো সিমে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমাদের বিরিয়ানি পুরো রেডি। গরম গরম এটা সার্ভ করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অন্য কী রেসিপি আপনারা জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানান। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।